অনেক সময় দেখবেন হয় যে আপনি রাস্তা থেকে হেঁটে যাচ্ছেন এবং পাশে কিছু আপনার মুখ চেনা জানা কিছু মানুষ তারা ঝামেলা করছে এবং আপনার পরিচয় হচ্ছে আপনি খুব ভালো মানুষ বা আপনি খুব ভালো ছেলে বা মেয়ে। তো সেক্ষেত্রে আপনি রাস্তার পাশ থেকে যাচ্ছিলেন, তো সেই সব ব্যক্তিগুলো এসে আপনাকে বললো যে ভাই আমাদের মধ্যে ঝামেলাটা মীমাংসা করে দিয়ে যা। আপনি খুব ভালো মনে গেলেন মীমাংসা করতে, সেক্ষেত্রে থেকে দেখা গেল যে দু এক গা আপনার গায়ে লেগে গেল। তো সেরকম এখন অবস্থা হচ্ছে গিয়ে ভারতবর্ষ সরকারের। তো ভারতবর্ষ সরকার ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ নিয়ে মাথা ব্যথা হওয়ার কারণই নয়, তারা আর কি এশিয়া কন্টিনেন্টের মধ্যে পার্টও নয়। তো সেক্ষেত্রে তারা যুদ্ধ করছিল সেই সব জায়গায়। তো ভারতবর্ষ সরকারকে বারবার বলা ছিল, সেক্ষেত্রে ভারতবর্ষ সরকার মানবতা খাতিরে তো ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ থামাতে বারবার 2024 সাল থেকে বা প্রথম যখন শুরু হয়েছে তখন থেকেই বলছিল যে এটা যুদ্ধ করার কোনো সময় নয়, আপনারা যুদ্ধটা থামিয়ে দিন। খুব ভালোভাবে ভারতবর্ষ সরকার বলছিল। তো সেক্ষেত্রে বর্তমানে যখন ডোনাল্ড ট্রাম্প এলো, তো ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব ভালো সম্পর্ক। সেক্ষেত্রে কি হচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতবর্ষের এরকম খারাপ সম্পর্ক হওয়ার কথাই নয়। তো সেক্ষেত্রে এখন ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ থামাতে ভারতবর্ষ সরকারকে বারবার মিডিয়েটারি হিসেবে কাজ করতে বলা হয়েছিল। কারণ হচ্ছে ভারতবর্ষ সরকারের একটাই দোষ যে ভারতবর্ষ সরকার তার এনার্জি বা শক্তি নিরের জন্য দ্বিতীয় সব থেকে বড় ক্রুড অয়েল বায়ার হচ্ছে গিয়ে এখন বর্তমানে রাশিয়ার থেকে। কিন্তু চীনও কিন্তু বড় বায়ার। তো চীন হচ্ছে প্রথম বড় বায়ার এবং ভারতবর্ষ হচ্ছে কি দ্বিতীয় বড় বায়ার রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনা। চীনের উপর তো বাটপাড়ি করে পারবে না আমেরিকা। তো সেক্ষেত্রে ভারতবর্ষের উপরে, যেহেতু ভারতবর্ষ হচ্ছে গিয়ে ক্লাসের সব থেকে ভালো ছেলে বা বলা যেতে পারে পাড়ার সব থেকে ভালো, সেক্ষেত্রে ভারতবর্ষের উপরে জোরজার মুল্লুকতার করতে আসে আমেরিকা। তো সেরকম অবস্থা হয়ে গেছে ভারতবর্ষের। তো ভারতবর্ষকে কি বলা হলো, তুমি যদি রাশিয়া থেকে তেল কেনো তাহলে ভারতবর্ষের উপরে এক্সট্রা মানে 25% তো ট্যারিফ ছিল, আরো এক্সট্রা 25% এখন বর্তমানে ভারতবর্ষের উপরে 50% শুল্ক লাগানো হয়েছে। তো যেটা ভারতবর্ষের উপরে 27 তারিখ থেকে লাগু হয়ে যাবে। তো এখন এর মাঝখানে খবর এসেছিল যে ভারতবর্ষের উপরে যখন 50% শুল্ক লাগানো হবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি রাশিয়ার পুতিনের সাথে কথা বলেছে যে আপনারা মীমাংসা করে নিন, ভারতবর্ষের উপরে স্যাংশন লাগানো হচ্ছে। তো সেক্ষেত্রে ভারতবর্ষের কথা শুনে হয়তো রাশিয়া মানে আর কি খুশি হয়েছে যে না ঠিক আছে এবার মানিয়ে নেওয়া যাক ব্যাপারগুলো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে 15ই আগস্টের দিন একটা মিটিং হবে আলাস্কাতে দাঁড়িয়ে, যেটা আমেরিকার কিন্তু অংশ। সেখানে দাঁড়িয়ে কিন্তু কথা হওয়া বা এক টেবিলে বসে ইউক্রেন আর রাশিয়ার কিন্তু কথা হওয়ার মেনলি মিটিংটা 15ই আগস্ট হবে, মানে আজকের দিনে হবে। তো সেক্ষেত্রে মিটিং এ যাওয়ার আগেই আমেরিকার তরফ থেকে ধমকি ভারতবর্ষকে, কি না যদি মিটিং এ খারাপ কিছু হয় তোকে দেখে নেবো, এরকম ব্যাপার হয়ে গেছে। এখন বর্তমানে ভারতবর্ষ সরকারকে কি বলেছে ডোনাল্ড ট্রাম্প যাওয়ার আগে, যা হোক না হোক তোমাকে কিন্তু যদি খারাপ রেজাল্ট হয় তাহলে তোমার উপরে যত স্যাংশন লেগেছে মানে যত পরিমাণে শুল্ক লেগেছে তার উপরে আরো সেকেন্ডারি শুল্ক লাগানো হবে। তারপরে বলা হচ্ছে যে এখন আপনার উপরে মানে অ্যাডিশনালি আরো স্যাংশনও লাগানো হবে। তো এরকম যদি আপনার উপরে বলা হয়, আপনি তো কোনো রকম ভাবে কিন্তু এখানে আপনার সাথে নেওয়া দেওয়ার কোনো ব্যাপার নেই। এমন নয় যে আপনি মানে তেল কিনে খুব খারাপ কাজ করে ফেলেছেন। সেক্ষেত্রে তো আমেরিকা যদি কথা বলা হয়, আমেরিকা ফার্টিলাইজার কিনছে, বা যদি আমরা ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কথা বলি তারাও গ্যাস কিনছে প্রচুর পরিমাণে, এবং চীনের যদি কথা বলি সে তো সব থেকে বড় ক্রুড অয়েলের বায়ার। তো এখানেই হিপোক্রেসি কিন্তু আমেরিকা ধরা পড়ে যায় যে চায়নার উপরে কোনো বাটপাড়িতে তারা করতে পারবে না, তাই চায়নার উপরে কোনো বাটপাড়ি করছে না। বা চায়নাকে যদি বলা হয় যে তোমার উপরে স্যাংশন লাগাবো, চায়না মানবে না, তাই হচ্ছে কি চায়নার উপরে এসব করতে যাচ্ছে না। চায়নাকে বর্তমানে বলা হচ্ছে যে 90 দিনের কিন্তু উইন্ডো দেওয়া হয়েছে কিনা তার উপরে স্যাংশন কোনো রকম ভাবে লাগবে না। তো এখন ভারতবর্ষের উপরে কি বলা হয়েছে যে দিনে যদি কোনো রকম ভাবে মিটিং এ ভুলভাল কিছু ভ্রান্তি হয় বা পুতিন যদি না মেনে নেয় যে ইউক্রেনের জমি ছাড়বে না বা ইউক্রেনকে জায়গাটা দেবে না, যতটা ইস্টার্ন পার্ট মানে আর কি দখল করেছে রাশিয়া, তো ততটা জায়গা যদি না ছাড়ে, তো এরকম যদি কথা হয়ে থাকে তাহলে কিন্তু ভারতবর্ষের উপরে মানে মিটিং থেকে বেরিয়ে ভাই তোমার উপরে কিন্তু স্যাংশন লাগিয়ে দেবো আমি, এরকম টাইপের থ্রেট, যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুতিনকে রাতারাতি ফোন করে বলে দাদা আমার উপরে এরকম হয়ে গেছে ভাই, আপনি কিছু দেখে নেবেন, মিটিং করার সময় আপনি কিন্তু ইউক্রেনের পার্ট ছেড়ে দেবেন। এবার রাশিয়ার দিকটা আপনি ভাবুন যে রাশিয়া প্রায় 3 বছর ধরে যুদ্ধ করছে, নিজেদের সৈন্যবল হারিয়েছে, নিজেদের স্যাংশনের মধ্যে রয়েছে, তাদের যে ফরেক্স রিজার্ভ রয়েছে সেটা কিন্তু বর্তমানে কিন্তু ফ্রিজ হয়ে রয়েছে বর্তমানে। তো সেই সব কন্ডিশনের উপরে দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে যে রাশিয়ার যে জায়গা রয়েছে সেটা কিন্তু বর্তমানে কিন্তু ছেড়ে দিতে হবে, মানে ইউক্রেনের যে জায়গাটা দখল করেছে ইস্টার্ন পার্ট সেটাকে ছেড়ে দিতে হবে। এটা কি কোনো রকম ভাবে সম্ভব হয় নাকি মামদোবাজি কথাবার্তা? এক্ষেত্রে মানে টেলিগ্রাফে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছিল, তারা বলছে যে সেক্ষেত্রে আলাস্কা যেহেতু রাশিয়ার পার্ট ছিল 1867 সালে বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে সেই জায়গাটাতে রেয়ার আর্থ মিনারেল কি প্রচুর পরিমাণে রয়েছে মাটিতে বা বলা যেতে পারে, সেক্ষেত্রে সেই জায়গাটা দিয়ে দেওয়া হবে যে তারা সেখানে এসে মাইনিং করুক। কারণ ইউক্রেনের যে জায়গাটা মানে ইস্টার্ন পার্টটা দখল করেছে রাশিয়া, তো সেই জায়গাটাতে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে। তো এইটাও আপনি বলুন, একটা জায়গা রাশিয়া দখল করেছে, সেই জায়গাটাতে রাশিয়ার অধিপত্য রয়েছে, তো সেই জায়গাটা ছেড়ে সে লোকাল জায়গায় যাবে, মানে কোনো রকম সম্ভব এটা না, আপনাকে লিজে দিয়ে দেওয়া হবে। এবার সেই সব কন্ট্রাক্ট তো কখনো কখনো, কারণ ডোনাল্ড ট্রাম্পের মানে আর কি মনোভাব যে যখন মনে হবে উঠলো ভাই কটক জয়ের মতো, যে আপনার মনে হলো যে আজকে এই কন্ট্রাক্ট করেছি সেটা ভেঙে দেবে বা এই চুক্তি করেছি ভেঙে দেবে, তো আজকে এই বন্ধুত্ব রয়েছে ভেঙে দেবে, যেমন ভারতবর্ষের সাথেই করেছে। তো এরকম কন্ডিশনে তো আশা করাই যাচ্ছে যে ভ্লাদিমির পুতিন কোনো রকম ভাবে এরকম চোখ রাঙানো মানবে না, এবং আশা করছি ভারতবর্ষ সরকারও মানবে না, কারণ ভারতবর্ষের যে কৃষকরা রয়েছে তারা কিন্তু অবশ্যই ভারতবর্ষ সরকারের পাশে রয়েছে, এবং আমরা ভারতবর্ষ সরকারের পাশে রয়েছি। যে ভারতবর্ষ সরকারের উপরে যেরকম ভাবে চোখ রাঙানো হচ্ছে সেটা কোনো রকম ভাবে আমেরিকার তরফ থেকে ঠিক করা হচ্ছে না, কারণ ভারতবর্ষ সরকার অনেক ভালোভাবে বা আশা নিয়ে কিন্তু বলা যেতে পারে যে আমেরিকার সাথে সম্পর্ক ভালো করেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এখন বর্তমানে ভারতবর্ষের পিছনে কিন্তু ছুরি ভালো রকম ভাবে দিয়ে দিয়েছে। সেই জায়গাটাতে এখন ভারতবর্ষ সরকার কিন্তু তার ড্যামেজ করা যে বন্ধুত্ব রয়েছে রাশিয়ার সাথে সেটা কিন্তু এখন বর্তমানে ভালো করার চেষ্টা করছে ভারতবর্ষ সরকার। দেখা যাক আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু যে ইউএসএ আর রাশিয়ার মধ্যে কি মিটিং হয় এবং তারপর ভারতবর্ষের উপরে কত রকম স্যাংশন লাগে, এবং আশা করবো ভারতবর্ষ সরকারের উপর যদি এরপরে কোনো রকম বা ভারতবর্ষের উপরে যদি আরো সেকেন্ডারি স্যাংশন লাগে তাহলে ভারতবর্ষ সরকারেরও রিটেলিয়েট করা উচিত, এবং আমেরিকার যে কোম্পানিগুলো রয়েছে তাদেরকেও আরো পরিমাণে স্যাংশন একটু করে লাগানো উচিত, এবং
সেক্ষেত্রে ভারতবর্ষ সরকারের উচিত যে ভারতবর্ষ সরকার যে নিচু নামেনি বা তার মাথা যে নিচু নামায়নি সেটা ভারতবর্ষ সরকারকে পুরোপুরিভাবে আমেরিকা সরকারকে বুঝিয়ে দেওয়া উচিত। তো এই ছিল টোটাল ডিটেল আপডেট। তো আশা করি আপডেট আসবে আরো ভালো রকম ভাবে, সেক্ষেত্রে আমি আপনাদের জন্য আপডেটের ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম যদি জিও পলিটিক্স সম্পর্কিত রেগুলার আপডেট পেতে চান, তাহলে তথ্য অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবে।